নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এঁচোড় চিংড়ির রেসিপি। এইভাবে এঁচোড় চিংড়ি তৈরি করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখি কিভাবে এঁচোড় চিংড়ি তৈরি করেছি। তার জন্য প্রথমেই আমি বাজার থেকে এঁচোড় কিনে নিয়ে এসেছি, আর এঁচোড়গুলোকে আমি ছোট ছোট টুকরো করে খোসা ছাড়িয়েই কিনে এনেছি। তারপরে আমি আমার সাইজ মতো এঁচোড়গুলোকে ছোট টুকরো করে নিচ্ছি। তারপরে আমি খুব ভালো করে এঁচোড়গুলোকে ধুয়ে নিয়েছি। সাথে আমি দুটো আলুকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। তারপরে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি এঁচোড়টাকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব। কচি এঁচোড় সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, প্রায় 10 মিনিটের মধ্যে কিন্তু এঁচোড় সেদ্ধ হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে প্রেশার কুকারেও সিটি দিয়ে নিতে পারেন। তবে আমি কড়াইয়ে নুন হলুদ দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। দেখুন নুন হলুদ মিশিয়ে দিলাম, ইন্ডাকশনটাও অন করে দিয়েছি। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দেবো, দিয়ে এঁচোড়টাকে 10 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। দেখুন এঁচোড়টা ফুটতে শুরু করে দিয়েছে। তারপরে আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে দিয়ে। তারপরে গ্যাসে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এঁচোড় আর আলুগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়ার পরে এঁচোড় আর আলুগুলো যদি একটু তেলের মধ্যে ভেজে নিয়ে রান্না করা যায়, তাহলে এঁচোড়ের টেস্টটা খুব ভালো হয়। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এঁচোড় আর আলুগুলোকে একটু ভেজে নেব। দেখুন আমার এঁচোড় আলু ভেজে নেওয়া হয়ে গেছে, একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এঁচোড় চিংড়ি যেহেতু, তাই আমাদের লাগবে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এবার আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে হালকা হাতে ভেজে তুলে নেব। আর চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, বেশি ভাজলে রাবারি হয়ে যায়। দেখুন হালকা গোল্ডেন ব্রাউন কালার হতে শুরু করে দিয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আর একটা ফোড়ন আমি ইউজ করব, তার জন্য নিয়েছি গোটা জিরে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর আছে তেজপাতা। এবার গ্যাসে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা থেকে যখন একটা সুগন্ধ বেরিয়ে আসবে, তারপরে আমি দেব দারচিনি। দারচিনি আর শুকনো লঙ্কা প্রথমে দিলে দারুণ সুন্দর একটা গন্ধ আসবে ফোড়ন থেকে। এবার আমি বাকি ফোড়নগুলো দিয়ে দেবো। গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব দিয়ে দিলাম। সাথে আমি তেজপাতাটাও দিয়ে দিলাম। তারপরে ফোড়নটাকে তেলের মধ্যে খুব হালকাভাবে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকেও আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সাথে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ফোড়ন হালকা করে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, তখন আমি দেব কুচিয়ে রাখা টমেটো। দেখুন পেঁয়াজ কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটো গ্রেট করাটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে কুচো টমেটোও দিতে পারেন। একটা মাঝারি সাইজের টমেটোকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার টমেটোটাকে ফোড়নের সাথে হালকা করে ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যায়। এরই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ আদা দিয়েছি, আদা বাটা। এবার আমি দেব পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। যে যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন।
এবার দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার আগে আমি দিয়ে নিলাম একটু ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দেওয়ার পরে আমি দিলাম জিরের গুঁড়ো। আর এইবার দেবো আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, এই সমস্ত কিছু আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপরে সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এইভাবে গুঁড়ো মশলাগুলো যদি জলে গুলে নিয়ে রান্নায় ইউজ করা যায় তাহলে কিন্তু বাটা মশলার টেস্ট পাওয়া যায়। এই মশলার পেস্টটা আমি কিছুক্ষণ গুলিয়ে রাখবো। দেখুন এরই মধ্যে আমাদের টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সেই গুলিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। হলুদ, লঙ্কা, ধনে, জিরে, আদা জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। এবার খুব ভালো করে আর একটু সামান্য মশলার বাটি ধোয়া জল দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। এই মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা তত বেশি ভালো হবে। দেখুন তেল ছেড়ে গেছে, মশলাও ভালো কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব। আর এই এঁচোড় চিংড়ি তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না, চটজলদি হয়েও যায়, খেতেও বেশ ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে পারেন, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারেন। আর এখন বাজারে খুব ভালো এঁচোড় পাওয়া যাচ্ছে গরমকালে। সেই এঁচোড় দিয়ে এঁচোড় চিংড়ি তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এঁচোড়টাকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিলাম। এবার এরই মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়েও মশলার সাথে আর এঁচোড়ের সাথে খুব ভালো মতো কষিয়ে দেবো। এইভাবে ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে এঁচোড় তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন চিংড়ি মাছ দিয়েও খুব ভালো মতো আমি এঁচোড়টাকে কষিয়ে নিচ্ছি। আবার নিরামিষ এঁচোড় তৈরি করলেও কিন্তু বেশ ভালো লাগে। আমার চ্যানেলে সব রকম রেসিপি দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এবার কিছুক্ষণ কড়াইটাকে ঢেকে রেখেছিলাম। মশলাটার সাথে এঁচোড়গুলো খুব ভালো করে কষানো হওয়ার পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি উষ্ণ গরম জল পরিমাণ মতো এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম। এঁচোড় আলু সব সেদ্ধ করে ভাজাই আছে, আর বেশি সেদ্ধ হতে সময়ও লাগবে না, তাই পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি দিয়ে দিয়েছি। তারপরে এঁচোড়টা যখন ফুটে উঠেছে তখন গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢেকে রাখবো মিনিট 5-এর মতো। মিনিট 5 বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম ঘি। এঁচোড়ে ঘি দিলে খেতে বেশ ভালো লাগে। আর মাখো মাখো করেই আমি রেসিপিটা তৈরি করেছি। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার আমি দেব 1 টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়ো আর ঘি খুব ভালোভাবে আমি এঁচোড়ের সাথে মিশিয়ে দেবো। দেখুন এরকম মাখো মাখো এঁচোড় চিংড়ি তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। আর এতটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন, এটুকু কিন্তু আস্তে আস্তে টেনে যাবে। ঘি গরম মশলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিলাম। দিয়ে কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি কিন্তু এঁচোড় চিংড়ি সার্ভ করে দেবো। আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি এঁচোড় চিংড়ির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে